الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ফুসু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا لكل نبي في الأنام فضيلة وجملة مزموعة بمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইদুল আইয়াম মুসলমানদের ঈদের দিন গরিবদের হজের দিন সমতুল্য একটি মহামান্বিত দিবস আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার আলোচনায় শামিল হওয়ার কিছু কথা বলার শোনার যে তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি তার চাইতে অধিক দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমাদের প্রিয় নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমআয় আমরা পারিবারিক জীবনে যে সকল দ্বন্দ্ব সমস্যা সেই সমস্যাগুলো অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার পরে কখনো কখনো স্বামীর অবাধ্যতার কারণে তার অমানসিক নির্যাতন অত্যাচারের কারণে সমাজের মধ্যে নারীরা জুলুমের শিকার হয়। কিছু কিছু ক্ষেত্রে নারীদের অবাধ্যতার কারণে স্বামীর প্রতি আনুগত্যহীনতার কারণে বা ইসলাম মেনে না চলার জন্যে ইত্যাদিভাবে একজন নারীর মধ্যে খারাপ কিছু গুণ লক্ষ্য করা যায়। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে, স্বামীর পরিবারের সাথে অবাধ্য আচরণ করার কারণে
বা পরিবারের সাথে মিলেমিশে না চলার কারণে স্বামী তার স্ত্রীর প্রতি গোসা হয়ে অনেক সময় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, রাগে হোক ক্ষোভে হোক, যেভাবেই হোক তার জীবনসঙ্গিনীকে তালাক অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন ডিভোর্স দিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ তাআলার কাছে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হালাল হলো তালাক দেওয়া। হালাল জিনিসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করেন এবং কি এই তলাকের কারণে, ডিভোর্সের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এত জঘন্য একটি কাজ, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল। আবার আমাদেরকে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, এই শয়তানের যে বংশধর আছে তারা আবার একই কি ওয়াসওয়াসা দিল, কে কি ওয়াসওয়াসা দিল, কে কি কোন কাজ করাইতে পারলো, এই রিপোর্ট কিন্তু তাদের যে সাইয়েদ নেতা ইবলিসের কাছে কি করে, রিপোর্টটা পেশ করে। তো রিপোর্ট পেশ করার পরে যতগুলো শয়তান মানুষদেরকে অন্যায় কাজ করিয়েছে এগুলো শোনার পরে সে এত বেশি খুশি হয় না, যতটা বেশি খুশি হয় যখন একজন শয়তান তার কাছে এসে বলে যে আমার নেতা, আমি আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বাজাইয়া দিতে পারলাম, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ছিন্ন করাইয়া দিলাম, বা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এই কাজটা আমি করিয়ে দিলাম, ঘটাইলাম। তখন ইবলিস শয়তান তার এই শয়তানের উপর এত খুশি হয়, তখন সে কী করে, এই শয়তানের মাথার মধ্যে মুকুট ফরাইয়ে দেয়। বলো না নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম তালাক যে ডিভোর্সটা এটা শয়তানের কাছে খুব পছন্দনীয় আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট। আমরা গত জুমায় তালাকের যেই প্রকারগুলো আলোচনা করেছি তার মধ্যে তালাকে রেজাই, তালাকে বায়েন, তালাকে মগাল্লাজা, যে তালাকগুলো আছে, যেমন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে এক তালাক কিংবা দুই তালাক দেয় তাহলে সেই ইদ্যতের মধ্যে সে ফিরে আনতে পারবে। আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে এক তালাক দিল, দুই তালাক দিল, কিন্তু ইদ্যত পার হয়ে গেল, ফিরাইয়া আনলো না, তাহলে তার এই তালাকটা তালাকে বায়েন হয়ে যাবে। দুই তালাক দিছে, তিন তালাক দেয়নি, তো দুই তালাক দিছে কিন্তু 3 হায়েজের মধ্যে সে ফিরাইয়া আনেনি, ইদ্যতের ভিতরে তাকে আবার ঘরে তোলেনি, তার সাথে সম্পর্ক ঠিক করেনি। তার 2 তালাক হওয়ার পরেও বা 1 তালাক হওয়ার পরেও যখন ইদ্যত পার হয়ে গেছে তখন এই ব্যক্তি তাকে আর ফিরে আনতে পারবে না। তবে ফিরে আনতে পারবে, একটি শর্ত হচ্ছে নতুন করে মোহর ধার্য করতে হবে এবং কি নতুন করে বিয়ে করতে হবে। আর কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 1 তালাক 2 3 তিনটা দিয়ে দেয়, 1 2 3, তিনটা যদি একসাথে দেয় কিংবা সুন্নত তরিকায় 3 মাসে আলাদা আলাদাভাবে দেয়, তাহলে এই স্ত্রী তার থেকে চিরজীবনের জন্য কী হয়ে গেল, হারাম হয়ে গেল। তখন এই স্ত্রীকে পরবর্তীতে কোনোভাবে আর ফেরিয়ে আনা যাবে না। তবে আল্লাহ তাআলা একটি পথ খোলা রাখছেন, সেটা হচ্ছে এই স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হতে হবে, এমনকি ওই স্বামীর সাথে সংসার করতে হবে, সহবাস করতে হবে, এবং ওই স্বামী যদি মারা যায় কিংবা কোনোভাবে তাকে তালাক দেয় তাহলে ইদ্যত পালন করার পরে প্রথম আগে যার সাথে বিয়ে হয়েছে ওই স্বামী তাকে আনতে পারবে, এছাড়া অন্য কোনো সিস্টেম নাই। সম্মানিত হাজিরিন, তালাক দিবে কারা? দেখা যায় আমাদের সমাজে বর্তমান যে তালাকগুলো সংঘটিত হচ্ছে কাজী অফিসের মাধ্যমে, এর মধ্যে অধিকাংশ ডিভোর্স লেটার পাঠায় মহিলারা, মানে মহিলা স্বামীকে ডিভোর্স দেয়, তালাক দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরাতুত তালাকের প্রথম আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহান নবী ইজা তাল্লাকতুমুন নিসা, যে হে আমার নবী, মুসলমানরা যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে তখন তোমরা তালাকটা ইদ্যতের মধ্যে তালাক দাও এবং কি তালাক হিসাব করো কয় তালাক দিছ, অর্থাৎ একসাথে না, মানে প্রতি মাসে মাসে তালাক দিবে কি জন্য,
যে দোষের কারণে স্বামী তার উপর অসন্তুষ্ট, প্রথমে এক তালাক দিয়ে 1 মাস পর্যন্ত দেখবে সে কি সংশোধন হয়েছে কি হয় নাই। যদি দেখে যে না 1 মাসের মধ্যে সে সংশোধন হয় নাই, তখন সে দ্বিতীয় মাসে আরেক তালাক দেবে এবং দ্বিতীয় মাস পর্যন্ত অপেক্ষা করবে সে সংশোধন হয়েছে কি হয় নাই। এরপরে দ্বিতীয় মাস পার হয়ে গেলে আরেক তালাক দেওয়ার মাধ্যমে তার সম্পর্ক বিচ্ছিন্ন। তাই বিচ্ছিন্ন হওয়ার পরে আপনার ওই স্ত্রীকে তালাক দেয় স্বামী। ইজা তল্লাকতুমুন নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে, তাহলে আল্লাহ তাআলা কি মহিলাদেরকে তালাক দেওয়ার কথা বলছে নাকি পুরুষদেরকে বলছে? কথা বলেন, কথা বোঝেননি? আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, তাহলে তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ কাকে দিছে? কথা বলেন না। পুরুষকে, স্বামীকে তালাকের ক্ষমতা দিছে, স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয় নাই। আমার চোখের সামনে অনেক এরকম মহিলাকে দেখছি তার স্বামীর সাথে জিদ করে ঝগড়া লাগিয়ে নিজে স্বামীকে বলতেছে যে তোরা 1 তালাক দিলাম, 2 তালাক, 3 তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে কোনো মহিলা যদি তার স্বামীকে 3 তালাক না 3000 তালাক দেয়, 1 তালাকও হবে না। তাইলে এখানে ভয়ের কিছু না। অনেক পুরুষ কী করে, এই স্ত্রী তো আমাকে তালাক দিয়ে দিছে, তখন আলেমদের কাছে আসে বা চিন্তায় পড়ে যায়, কিরে আমার বউ আমাকে তালাক দিল, আয় হ্যাঁ আমার তো এখন সম্পর্ক শেষ। না, স্ত্রীদের সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই, অধিকার দেয় নাই যে সে নিজ থেকে স্বামীকে তালাক দেবে। এখন এই কথা শোনার পরে অনেক মহিলা হয়তো মন খারাপ করবে যে স্বামী আমার উপর খুব অত্যাচার করলে, আমার উপর শারীরিক মানসিক নির্যাতন করলে, আমার উপর অন্যায় আচরণ করলে, আমার ভরণ পোষণ দেয় না, এরকম কাজ করলে তার থেকে আমি কিভাবে কি করব? তালাক নেব, বা সে তার থেকে আমি বন্ধন চিহ্ন করব কিভাবে? এই সিস্টেমটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে একজন মহিলা সে তালাক দিতে পারে না, তালাক নিতে পারে। তালাক সে প্রদান করতে পারে না, তালাক গ্রহণ করতে পারে। কেমন? একটা তালাকের নাম তালাকে তাফউইজ। তালাকের নাম কি? তালাকে তাফউইজ। তাফউইজ মানে হচ্ছে বিয়ের সময় বা যে কোনো সময় স্বামী যদি তার স্ত্রীকে অধিকার দেয়, অনুমতি দেয় যে এই শর্ত যদি আমার মধ্যে তুমি পাও, এই যদি জিনিস আমার মধ্যে পাও, তাহলে আমার পক্ষ থেকে আমি তোমাকে তালাক দেওয়ার অনুমতি দিলাম। যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে আমি যদি কখনো হারাইয়া যাই, নিরুদ্দেশ হয়ে যায়, 10 বছর যদি আমার আর কোনো খোঁজ খবর না থাকে বা 20 বছর খোঁজ খবর না থাকে, তাহলে তুমি তোমার উপর তালাক দিয়ে তুমি আমার থেকে মুক্ত হয়ে যাবে। অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি যদি তোমার উপর অতিরিক্তভাবেই নির্যাতন করি, এভাবে তোমার উপর যদি আমি অন্যায় আচরণ করি, তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার থেকে তোমার তালাক নিতে পারবে। অথবা বাংলাদেশে যতগুলো বিয়ে হয়, কাজীর যে বিয়ের যে রেজিস্ট্রেশন করে, যে খাতার মধ্যে বিয়ের সকল কিছু লেখে, এখানে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো অপশন আছে। 18 নং কলামের মধ্যে একটা অপশন আছে, স্বামী কি তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কি? এই লেখাটা আমাদের যে বিয়ের রেজিস্ট্রেশন যে কাজ যে লেখে, সেখানে একটা অপশন আছে যে স্বামী কি তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি দিয়েছে কি না। তখন দেখা যায় অনেক কাজী সাহেব ছেলে কিংবা স্বামী তালাকের অনুমতি দেয় নাই। কাজী সাহেব নিজে কি করে, কারবারি করে, ওইখানে দিয়ে রাখে যে হ্যাঁ স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া হয়েছে। এটা কিন্তু কাজে আপনারা যারা পুরুষ বিয়ে করছেন বা করবেন, আপনাদের এই জিনিসটা খুব আপনারা জেনে রাখা দরকার যে কাজী যাতে নিজ থেকে সেখানে অনুমতি দিয়ে না রাখে। যদি আপনি দিয়ে রাখেন তা অবশ্যই সেখানে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে তালাকে তাফউইজ হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে এই অনুমতি দেওয়া, এই অধিকার দেওয়া যে স্ত্রী কখনো ইচ্ছে করলে স্বামী থেকে স্বামীর দেওয়া ক্ষমতা বলে সে নিজের উপর নিজে তালাক দেবে। কিভাবে? কোনো স্ত্রীকে যদি স্বামী অনুমতি দিয়ে রাখে যে আমি তোমাকে তালাক গ্রহণ করার অনুমতি দিয়ে রাখলাম, ক্ষমতা দিয়ে রাখলাম, তখন স্ত্রী যদি কখনো তার থেকে তালাক নেওয়ার ইচ্ছা করে, তাহলে এইভাবে বলবে যে আমার স্বামীর দেওয়া ক্ষমতা বলে আমি নিজের উপর নিজে তালাক পতিত করলাম, এইভাবে। কিন্তু সে নিজে তালাক স্বামীকে দিতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? এই হলো তালাকে তাফউইজ। তালাকে তাফউইজ। আরেকটা তালাকের শর্ত।
আমাদের সমাজে দেখা যায় অনেক সময় স্ত্রী অবৈধ আচরণ করলে ওই স্বামীর কথা না শুনলে স্বামী বলে তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি তালাক, অথবা বলে যদি তুমি আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হও তুমি তালাক, অথবা যদি সে বলে যে তুমি যদি আমার বাড়িতে এখন না আসো তুমি তালাক। এভাবে যদি শর্তযুক্ত তালাক দেয়, আর যদি শর্তটা পূরণ হয়ে যায়, যদি আপনি স্ত্রীকে বললেন তুমি এই কাজ করলে তুমি তালাক, তখন স্ত্রী এই কাজটা করলো, তখন এই শর্তের কারণে আপনার স্ত্রীর উপর তালাক অফ হয়ে যাবে, আপনি পরে আর দেওয়া লাগবে না। আগে যে বলছেন সে এই কাজ করতো না, তারপরে করছে, অটোমেটিক তার উপর কি তালাক পতিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আরেকটা তালাক আছে মেয়েদের জন্য, আল্লাহ পক্ষ থেকে এগুলো নিয়ামত, খোলা তালাক। কি তালাক? কতক্ষণ? খোলা তালাক। খোলা তালাক হচ্ছে, মনে করেন কোনো স্বামী তার স্ত্রীর প্রতি খুব অন্যায় আচরণ করে, জুলুম করে, শারীরিক মানসিকভাবে কষ্ট দেয়, তারপর তার ভরণ পোষণের দায়িত্ব যেটা সেটা নেয় না, সবসময় মারধর করে। এখন সে কি করে? তাকে তালাকও দেয় না, আবার সুন্দরভাবে যে রাখবে সেটাও করে না, মানে ঝুলিয়ে রাখছে আর কি, শুধু অত্যাচার নির্যাতন। এখন কি করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াইন খিফতুম আল্লা ইয়াকুমা ফি হুদুদাল্লাহ, যদি তোমরা এই আশঙ্কা করো যে স্বামী এবং স্ত্রীর মধ্যে সমতা বিধান করা আল্লাহর পক্ষ থেকে যেভাবে চলা দরকার এইভাবে রক্ষা করতে পারতেছে না তারা, তাহলে স্ত্রী কি করবে? তার স্বামীকে বলবে যে আপনি আমাকে তালাক দেন, তালাক দিলে আমি আপনি আমাকে যে মোহর দান করেছেন মোহরানা, সেই মোহরানার টাকা আপনাকে ফেরত দেব, অথবা আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন আমি আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দেব। অথবা বলে যে আপনি আমাকে তালাক দেন, আপনি তো আমাকে এখন মোহরানা দেন নাই, আপনি যে মোহরানা দিতেন সে মোহরানা এখনও দেন নাই, আমার মোহরানা লাগবে না, আমি মাফ করে দিছি, আপনি আমাকে তালাক দেন। তালাকের কি চাইবে? প্রার্থনা করবে, তালাক দেওয়ার জন্য স্বামীর কাছে অনুরোধ করবে। স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া, আর স্বামী যদি এই বিনিময়ে যদি তালাক দেয়, এই তালাককে বলা হয় তালাকে খোলা। কি তালাক? খোলা তালাক। স্ত্রী পারবে, স্বামী যদি অনুমতি দেয়, স্ত্রী স্বামীকে অনেক লোভ দেখালে তুমি আমাকে তালাক দাও, তোমাকে আমি এই দিব সেই দিব, কিন্তু স্বামী যদি অনুমতি না দেয় বা তালাক না দেয় তা তালাক হবে না। তবে স্বামীর জন্য বৈধ, আল্লাহ তাআলা বৈধ করেছেন যে স্ত্রী সে যদি তার থেকে মুক্তি নিতে চায়, মুক্ত হতে চায়, তাহলে সে স্বামীকে কি কিছু দিয়ে দিবে। এই হলো তালাকের যে আলোচনা। আমাদের সমাজে এই আলোচনাগুলো কেউ করেও না, তো বেশি কেউ শোনেও না, বুঝার চেষ্টাও করে না। পারিবারিক ঝামেলা হইলেও এগুলো নিজের নিজের মীমাংসা করে, বা যারা তালাকের নিয়ম কারণ কিছুই জানা, মাসলা মাসাল জান না, বিভিন্ন ধরনের দরবারি কারবারি লোক আনে, তারা কিন্তু তালাকে বোঝে না, এদেরকে দিয়ে সংসার আবার ঠিক করায়। আপনি সংসারটা কোন পর্যায়ে আছে আপনাকে জানতে হবে না, মাসালা হবে কি না জানতে হবে, কারণ এটা সেন্সিটিভ বিষয়। একটু যদি বেশ কম হেরফের হয়ে যায় তা আপনি হয়তো আপনি হালালভাবে সংসার করলেন অথবা জেনার সংসার করলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, না আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয়, তালাক না দিলে কি তালাক হয়নি? কথা কন না, তালাক না দিলে তালাক হয় না। তবে এই আলোচনাটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না, তবে এই আলোচনাটা আলেমরা কোনো ওয়াজ মাহফিলে মাঠে এগুলো করে না, এত সহজে আলোচনাগুলো করে না, বা এমনিতে মসজিদের মেম্বরে আলোচনা এগুলো করে না, কারণ এখানে একটু লজ্জার বিষয় আছে। কিসের বিষয় আছে? লজ্জার বিষয় আছে। এমন কিছু সময় আপনি তালাক দেওয়া লাগবে না, অটো তালাক পতিত হয়ে যাবে, এবং কি যার উপর তালাক হয়েছে এই মহিলাকে আপনি কোনোভাবেই আর ফিরিয়ে আনতে পারবেন না, একদম চিরজীবনের জন্য তালাক হয়ে যায়, হারাম হয়ে যায় আপনার স্ত্রী। এটা কিন্তু পারিবারিক বিষয়। আমাদের অনেক মানুষ আমরা এ সম্পর্কে জানি না, 99.99% মানুষে জানি না এই সম্পর্কে। সেটার নাম কি জানেন? হুরমতে মুসাহারাত। নাম কি? হুরমতে মুসাহারাত। হুরমতে মুসাহারাত যদি কোনো ব্যক্তির ঘরে, কোনো ফ্যামিলির মধ্যে সংগঠিত হয়ে যায়, তাহলে ওই ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে, বৌমা আর ছেলের মধ্যে তালাক হয়ে যাবে, অটো তালাক, যেখানে ইচ্ছে করলে পরে আর তাকে ফিরে আনা যাবে। পারিবারিক জীবনে এমন একটি সমস্যা যে সমস্যার কোনো সমাধান নাই। এই জিনিসটাকে জানতে
জানার দরকার আছে কি নাই বলেন? এটা তো লজ্জার বিষয় হলো, আমার যতটুকু আমি মনে করি আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া, এই জন্য আমি বলতেছি। আর মাসলা মাসালের ক্ষেত্রে লজ্জাবোধ যদি আপনি নিজের মধ্যে রাখেন, তাহলে এই লজ্জার কারণে হয়তো আপনার সংসারটা জেনার সংসার হইতেছে। আপনি বলতেই পারছেন না যে আপনার সংসারটার মধ্যে আপনি স্বামী স্ত্রীর সাথে যে সুলভ আচরণ করতেছেন, আসলে এটা স্বামী স্ত্রী এখন নাই, আর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আগে আমরা একটু জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ। হে ইমানদারগণ, তোমরা ওই সকল নারীদেরকে বিয়ে করো না যে সকল নারীদেরকে তোমাদের বাবা, তোমাদের পিতৃপুরুষগণ বিয়ে করেছে। ওই সকল নারীদেরকে তোমরা বিয়ে করো না। তবে আগে যা হয়েছে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিয়েছেন। এই তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে, তোমরা যদি তাদেরকে বিয়ে করো, এই জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট, অশ্লীল এবং এটা মন্দই পথ। তাহলে আমাদের বাবা, আমাদের দাদা, ঊর্ধ্বতন যারা যে মহিলাদেরকে বিয়ে করেছে, এই সকল মহিলাদেরকে নিচের যারা আসবে ছেলে নাতি, এরা বিয়ে করতে পারবে না। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন বিয়ের মূল উদ্দেশ্য কি, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 প্রকার নারীকে বিয়ে করা হারাম করেছেন। কয় প্রকার বলেন তো? বলেন না। 14 শ্রেণীর নারীকে বিয়ে করা পুরুষদের জন্য কি করছেন? হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এই 14 শ্রেণীর নারীকে বিয়ে করা যাবে? নিজের মাকে কি বিয়ে করা যাবে? নাউজুবিল্লাহ, না। কোন 14 শ্রেণীর নারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুন নিসার 23 নম্বর আয়াত বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর বিয়ে করা হারাম করা হয়েছে, তোমাদের মায়েদেরকে, তোমাদের মাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। অবানাতুকুম, তোমাদের বিনতুন মানে তোমাদের কন্যা, তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম করেছেন। ওয়াখাওয়াতুকুম, তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম করেছেন। ও আম্মাতুকুম, তোমাদের ফুফু বাবার বোন, তাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। ও খালাতুকুম, তোমাদের মায়ের বোন খালাদেরকে আল্লাহ তাআলা বিয়ে করা হারাম করেছেন। ও বানাতুল উখতি, তোমাদের বোনের মেয়ে ভাগ্নিদেরকে আল্লাহ তাআলা বিয়ে করা হারাম করেছেন। অবানাতুল আখি, তোমাদের ভাইয়ের মেয়ে বাতিজিকে আল্লাহ তাআলা বিয়ে করা হারাম করেছেন। ও উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আর ওই সকল মহিলাদেরকে বিয়ে করা হারাম করেছেন যাদের থেকে তোমরা দুধ পান করেছ। দুধমাকে বিয়ে করা কি হারাম? দুধমা যার থেকে দুধ পান করেছে এই মহিলাকে বিয়ে করা হারাম। ওয়া আখাওয়াতাকুম মিনার রাদা, আল্লাহ বলেন ওই সকল বোন, যেই বোন তোমাদের দুধ সম্পর্কীয়, আপনি যে মহিলার থেকে দুধ পান করেছেন, ওই মহিলা যদি অন্য কোনো মেয়েকে দুধ পান করায়, ওই মেয়েটা আপনার দুধ বোন, তাকে বিয়ে করা হারাম, বিয়ে করা জায়েজ নাই। আমাদের অনেক দেখা যায় আমাদের ঘরের কোনো একজন, এই আমাদের মনে একজন বোন জন্ম হয়েছে, এখন মায়ের দুধ পাইতেছে না বা অসুস্থ, তো কী করে খালারা কি করে দুধ পান করায়। তা এখন ছেলেটা বড় হয়ে গেল, আর ওই যে খালার ঘরে যে খালার থেকে সে দুধ পান করেছে, ওই খালার একজন মেয়ে আছে। এখন খাল তো ভাই বোন তো বিয়ে জায়েজ, ঠিক না? কিন্তু যেহেতু আপনি এই ছেলেটা খালার দুধ পান করেছে, তাহলে ওই খালদা তো বোনটা তার এখন আর জায়েজ নাই, এটা তার জন্য হারাম হয়ে গেছে, কারণ সেখানে তার দুধ বোন, তার কি কথা কন না, দুধ বোন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন উম্মাহাতু নিসাইকুম, আর তোমাদের স্ত্রীদের মাদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। স্ত্রীদের মা মানে শাশুড়ি নাকি? স্ত্রীদের মা আমাদের কি হবে? শাশুড়িদেরকে বিয়ে করা হারাম করেছেন। ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন, আর ওই সকল মেয়েদেরকে, নারীদেরকেও বিয়ে করা হারাম করেছেন যে সকল মেয়েরা হচ্ছে তোমাদের স্ত্রীদের আগের স্বামীর মেয়ে, মানে সৎ মেয়ে। কি মেয়ে? তাহলে সৎ মেয়েদেরকে বিয়ে করা কি হারাম, কথা কন না? তবে যদি আপনি যেই মহিলাকে বিয়ে করেছেন ওই মহিলার সাথে সহবাস না করার, সহবাস যদি করেন
তাহলে এই মহিলার আগের মেয়েটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আর সহবাস না করলে হালাল থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাতী মিন আসলাবিকুম, তোমাদের নিজের ছেলের যে স্ত্রী, তার মানে কি বৌমা, বৌমাকে বিয়ে করা কি হারাম, কথা কন আমরা, বৌমাকে বিয়ে করা কি হারাম। আর দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম, দুই বোনকে একসাথে বিয়ে করা কি, এক বোন আপনি বিয়ে করেছেন, দেখা যায় বিভিন্ন পত্রিকা নিউজে আসে যে জরিনাকে বিয়ে করেছে, তারপর জরিনাকে বিয়ে করার পরে জরিনার একজন বোন আছে সকিনা, এখন এই লোককে বিয়ে করার পরে সকিনাকে পছন্দ হয়ে গেছে, এই সকিনারে নিয়ে ভাগছে, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে শালিকে বিয়ে করা, আপনার অধীনে আপনার স্ত্রী আছে, তাহলে দুই বোনকে একসাথে বিয়ের মধ্যে রাখা জায়েজ না, এটা হারাম। আর দাদি নানি তো আপনারা জানেন হারাম, সম্মানিত হাজরিন। তাহলে এদেরকে আল্লাহ তাআলা কি বিয়ে করা হারাম করেছেন। এখন কেমনে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবে, কিভাবে হুরমতে মুসাহারাত, মানে এই যে আত্মীয় বলছি যাদেরকে বিয়ে করা হারাম, এদের মধ্যে 6 শ্রেণীর নারী আছে, বা মহিলাদের জন্য 6 শ্রেণীর পুরুষ আছে, যাদেরকে কখনো এমনিতে বিয়ে করা হারাম। যদি কেউ যদি স্পর্শ করে এবং তার মধ্যে উত্তেজনা থাকে, মানে খারাপ নিয়ত থাকে, একজন পুরুষের জন্য 6 শ্রেণীর নারীকে স্পর্শ, কামভাবের সাথে স্পর্শ করা, তাকে চুম্বন করা, তার সাথে মেলামেশা করা, এই কোনো একটা যদি হয়ে যায় তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে অটো। যেমন একজন ছেলের জন্য তার মা হারাম, তার মা কি বিয়ে করা হারাম নাকি হালাল? ছেলের মা হারাম না, তাহলে ছেলের মা তার জন্য হারাম, আপন মা। ছেলের একজন পুরুষ তার মাকে বিয়ে করা তার জন্য হারাম। তারপরে সৎমা, বাবার আরেক বউ, সৎমাকে বিয়ে করা হারাম। তারপরে আপনার যারা একজন পুরুষের ছেলের বউ, মানে বৌমা, বৌমাকে বিয়ে করা কি হারাম কর না, বৌমাকে বিয়ে করা কি শ্বশুরের জন্য জায়েজ? জায়েজ নাই, তাহলে বৌমাকে বিয়ে করাও কি হারাম। তাহলে এরপর নিজের উপযুক্ত মেয়ে, একজন পুরুষ তার নিজের মেয়েকে বিয়ে করা কি হারাম, ছেলের স্ত্রীকে বিয়ে করা হারাম, শাশুড়িকে বিয়ে করা হারাম, সৎমা সৎ মেয়ে, অর্থাৎ নিজের মা, নিজের উপযুক্ত মেয়ে, ছেলের স্ত্রী, শাশুড়ি, সৎমা সৎ মেয়ে, এই কোনো একটার মধ্যে যদি, খুব খেয়াল করেন, কোনো পুরুষ যদি তার নিজের আপন মা, নিজের আপন মায়ের গায়ে যদি উত্তেজিত হয়ে কাম ভাবের সাথে যদি স্পর্শ করে, খালি গায়ে অথবা পাতলা কাপড়ের উপর স্পর্শ করে, অথবা তার লজ্জাস্থানের দিকে তাকায়, আল্লাহ মাফ করে যদি সহবাস করে, তাকাইলে স্পর্শ করলে সহবাস যে কোনো কিছু একটা হইলেই তার মায়ের সাথে তার বাবার অটো তালাক। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, কোনো ছেলে যদি তার আপন মাকে যদি উত্তেজনা অবস্থায় যদি স্পর্শ করে, তাহলে এই মায়ের সাথে তার বাবার বিয়া শেষ, শেষ, এখানে অটো তালাক হয়ে গেছে। অথবা কোনো পুরুষ যদি তার উপযুক্ত মেয়ে, অর্থাৎ 9 বছর থেকে বেশি কোনো মেয়েকে, নিজের আপন মেয়েকে যদি উত্তেজনার সহিত যদি স্পর্শ করে, অথবা আরও ডিপলি কিছু করে, স্পর্শ করলে অথবা খারাপ নজরে তার গোপনাঙ্গের দিকে তাকায়, তাহলে এই নিজের স্ত্রীর সাথে তার তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। কেউ যদি তার নিজের মেয়েকে যদি খারাপ নজরে তাকায় বা ধরে, স্পর্শ করে, তাহলে এই মেয়ের মার সাথে তার এই পুরুষের কী হয়ে যাবে? সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আর হচ্ছে ছেলের স্ত্রী, মানে শ্বশুর যদি কোনো বৌমার প্রতি খারাপ দৃষ্টিতে তার শরীর স্পর্শ করে এবং অন্য কিছু করে, আরও ডিপ যেটা কিছু করে, তাহলে এই বৌমার সাথে তার স্বামী, তার মানে বৌমার সাথে তার স্বামীর কী হয়ে যাবে? তালাক, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে সম্পর্ক।
কোনো শ্বশুর যদি, এটা কিন্তু বিভিন্ন পত্রিকা বিভিন্ন সমাজে দেখা যায়, শ্বশুর দুশ্চরিত্রের, সে তার নিজের আপন ছেলের বউদের দিকে খারাপ নজরে তাকায় বা তাদেরকে স্পর্শ করে বা অন্য কিছু করে, তাহলে এই ছেলের সাথে ছেলের বউর তালাক অটোমেটিক হয়ে যাবে। এটা কি আপনাকে জানতেন না তো, বা এটা সবাই বলে না। আর যদি কোনো জামাই যদি শাশুড়ির সাথে অপকর্ম করে, স্পর্শ করে, তাকায় খারাপ একদম গভীরে, আর যদি অন্য কিছু করে, তাহলে শাশুড়ির মেয়ে এই ছেলের জন্য কি হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সৎ মার সাথে এরকম করলে, সৎ মেয়ের সাথে যদি এরকম করে, তাহলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জিনিসটা বেশি লক্ষ্য করা দরকার। আমাদের সমাজে শ্বশুর তার বৌমার দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকাইলে শুধু হবে না, যদি স্পর্শ করে অথবা যদি অন্য আরও ডিপলি কিছু করে, তখন এই ছেলের সাথে ছেলের বউর কী হয়ে যাবে? সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বিভিন্ন নিউজ আপনারা দেখেন, এগুলো এখন পশ্চিমা সংস্কৃতি আমাদের এই দেশের মধ্যে মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতেছে। ঠিক তেমনই একজন মেয়ের জন্য 6 জন পুরুষ মাহারাম, যাদের সাথে স্পর্শ হইলে, যাদের সাথে খারাপ কিছু করলে, তাদের মধ্যে বিয়ের কিন্তু সম্পর্ক চিহ্ন হয়ে যায়। কোনো যদি মেয়ে যদি তার বাবা যদি তাকে যদি স্পর্শ করে, বাবার মনে করেন শরীরে কোনো কি নাই, খারাপ চিন্তাধারা নাই বা খারাপ নিয়ত নাই, বাবা তার মেয়েকে স্পর্শ করেছে, কিন্তু বাবার কি নাই, খারাপ নিয়ত নাই, কিন্তু মেয়ের যদি শরীরে যদি উত্তেজনা আসে, তাহলে কিন্তু এই বাবার সাথে এই বাবার স্ত্রী, তার মানে মেয়ের মা, তার সাথে তালাক হয়ে যাবে। অত্যন্ত জঘন্য এবং খুব আমাদেরকে চিন্তা করার দরকার। নিজের প্রাপ্তবয়স্ক ছেলে, অনেক মা মনে করেন প্রাপ্তবয়স্ক ছেলে বলতে 12 বছর থেকে উপরে প্রাপ্তবয়স্ক ছেলেকে ঘুম থেকে জাগাবে, এখন জাগানোর জন্য গেছে, এখন তাকে স্পর্শ করার মাধ্যমে যদি মায়ের মনে যদি অসহসা আসে কিংবা ছেলের মনে অসহসা আসে, তাহলেও এই মায়ের সাথে তার বাবার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমাদের বাবারা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করো না। এটা ফতোয়া আলমগীরি, ফতোয়া শামিক, তাফসির কুরতুবী, তাফসির ইবনে আব্বাস, অনেকগুলো কিতাব থেকে আপনাদেরকে আমি সারসংক্ষেপ কথাগুলো বলতেছি। এভাবে আপনি মনে করেন একজন ব্যক্তি, একজন মুরব্বী মানুষ, সে বাড়ি থেকে মানে ঝগড়া করতে করতে বা নিজের বৌমাদেরকে লানত দিতে দিতে বের হইতেছে, আরেকজন ব্যক্তি বলল, কি হইল? আরে বলিস না, আমার ছেলের বউরা একটাও ভালো না। কি করছে? তারা আমার খেদমত করে না। কি খেদমত? আপনাকে কি রান্না করে খাওয়ায়? হ্যাঁ খাওয়ায়। তো সামনে এনে দেয়? হ্যাঁ দেয়। তো আপনার কাপড় চোপড় ধুই দেয়? দেয়। আপনার ওষুধ যদি প্রয়োজন হয়, ওষুধগুলো আপনার সামনে এনে দেয়নি? হ্যাঁ দেয়। তাহলে কি আপনার খেদমত করে না? আমার ফিটটা খুব সিনসিন করে ব্যথা করে, একটু টিপে দিবে। আমার মাজারটা খুব ব্যথা, মাজার মধ্যে একটু মলম লাগিয়ে দিবে। আমার রানটা খুব ব্যথা করে, সেখানে একটু কী করবে? টিপে দিবে। আমার পায়ের এই অবস্থা, এগুলো অবস্থা খুব খারাপ, একটু আমার খেদমত করে দেবে, স্পর্শ করে একটু টিপে দিবে। এগুলো তো সে করে না, আমার খেদমত করে না। সম্মানিত হাজিরিন, সমাজের অনেক ভুল আমাদের মধ্যে আছে, যেগুলোকে আমরা ভুল মনেই করি না। একজন বৌমা তার শ্বশুরকে খেদমত করতে পারবে, তবে শারীরিক কোনো খেদমত করা তার জন্য জায়েজ নাই। শারীরিক খেদমত বুঝছেন? তার গা টিপে দেওয়া, মাজার মধ্যে আপনার মলম লাগিয়ে দেওয়া ইত্যাদি। চিন্তা করেন, যদি এই কাজগুলো করতে গিয়ে বউয়ের মনের মধ্যে যদি একটু অসহসা আসে, উত্তেজনা আসে, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার বৌমা আপনার খেদমত করতে গিয়ে আপনার বৌমার মধ্যে উত্তেজনা আসে না, উত্তেজনা আসছে আপনার মধ্যে। এই উত্তেজনা আর শরীরের মধ্যে হাত লাগার কারণে, এই স্পর্শের কারণে আপনার সাথে আপনার স্ত্রীর তালাক অটো হয়ে যাবে। আর কখনো এই স্ত্রীকে আপনি রাখতে পারবেন না, কোনো বিয়েও নাই, এটা সিস্টেমে নাই। এই জন্য পারিবারিক জীবনে এই ভুলটার কোনো সংশোধন নাই।
এজন্য আপনার বাবার খেদমত করবে, আপনি করবেন, আপনি ছেলে আপনার বাবার খেদমত করবেন। আপনার মায়ের খেদমত যেগুলো শরীরে দরকার হয়, শারীরিক কোনো খেদমত করতে হইলে আপনি না করে আপনার বোনেরা করবে বা আপনার নিজের ওয়াইফ স্ত্রী করবে। আপনি ছেলে হয়ে মায়ের গায়ে এভাবে স্পর্শ করে এগুলো করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ আমাদের মনে শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না বলেন তো? দেয় কি না? যেটা নিষিদ্ধ এটার প্রতি বেশি ওয়াসওয়াসা দেয়। কারণ শয়তান চায় কোনোভাবে তাদের মধ্যে সম্পর্কগুলো কী করার জন্য? নষ্ট করার জন্য। এই জন্য একজন মা তার প্রাপ্তবয়স্ক ছেলের রোমে যাইতে হইলে খুব সতর্ক। একজন বাবা তার প্রাপ্তবয়স্ক মেয়ের রোমে যাইতে হইলে খুব সতর্ক। মা তার ছেলেকে ঘুম থেকে জাগ্রত করবে। এখন জাগ্রত করতে গিয়ে যদি সে তার ছেলের মানে অবস্থা খারাপ দেখে বা তার যে উলঙ্গ অবস্থা এই অবস্থা দেখে, এই অবস্থা দেখার পরে যদি মায়ের মনে কুমন্ত্রণা আসে বা ছেলের মনে কুমন্ত্রণা আসে, যেহেতু সে দেখছে সরাসরি লজ্জাস্থান দেখে ফেলছে, দেখে ফেলার পরে যদি তার মধ্যে এরকম কুমন্ত্রণা আসে তাহলে মায়ের সাথে তার বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য ইসলামের নিয়ম হচ্ছে মুরু আওলাদাকুম ওহুম আবনা উসাবি সিনিন। যখন তোমাদের ছেলেমেয়েরা 7 বছরে পতিত হবে তখন তোমরা তোমাদের ছেলেমেয়েদেরকে নামাজের কি করবে? আদেশ করবে। কতক্ষণ? 7 বছর যখন হয়ে যায় তখন নামাজের কি করবে? আদেশ করবে। অদ্রিবু আলাইহিম ওহুম আবনা ওয়াশির সিনিন। আর যখন তোমাদের সন্তানেরা 10 বছর উপনীত হয়ে যায় তাহলে এই 10 বছর যখন হয়ে যাবে তখন তোমরা এই সন্তানদেরকে নামাজ না পড়লে মৃদু মারবে, প্রহার করবে। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। গুরুত্বপূর্ণ কথা, 10 বছরের পরে ছেলে মেয়েকে আপনার সাথে রাখা কোনোভাবে জায়েজ নাই। মেয়ে ছেলে 2 জন ভাই বোন তাদেরকে এক খাটে ঘুমানো জায়েজ নাই। দরকার পড়ে আপনার ছোটো ছোটো খাট আপনার জায়গা নাই, একজনের যে খাটগুলো এগুলো আপনি ভিন্ন ভিন্ন কয়েকটা দিবেন, কিন্তু একসাথে ছেলে মেয়ে ঘুমানো জায়েজ হবে না। এজন্য ইসলামের বিধানগুলো যখন মেনে চলবেন, একজন সাহাবী নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের রোমে যাইতে হইলেও কি অনুমতি লাগবে? আপনারা হয়তো এই হাদিস জানেন। তখন নবীজি বলছেন, অবশ্যই তুমি তোমার মায়ের রোমে ঢোকার আগে কি করবে? অনুমতি নেবে। এই লোকটা 3 বারে এত প্রশ্ন করেছে, কি আমার মায়ের রোমে যাব? সবসময় মায়ের সাথে থাকি, একসাথে আমরা সবসময় ঘরে থাকি, তাহলে মায়ের রোমে যাইতে হলে আমার অনুমতি লাগবে কেন? শেষ পর্যন্ত নবীজি 3 বার পরে বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থা দেখতে পারো চাও? তখন ওই ছাগল না, নাউজুবিল্লাহ। তাহলে তুমি অবশ্যই তার থেকে কি নেবে? অনুমতি নেবে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো কিন্তু খুব ডিপলি, এগুলো সচরাচর কেউ বলে না। কোন কোন কারণে আপনার স্ত্রীর মধ্যে, আপনার মার বাবার মধ্যে, আপনার নিজের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই জিনিসগুলো খুব সতর্কভাবে আপনারা জানবেন। আর খেদমতের কথা খুবই সতর্কভাবে থাকবেন আপনারা। আর যদি কোনো এরকম কিছু সংঘটিত হয়ে যায় তাহলে নিজে নিজে কিছু না করে একজন মুফতি, ভালো মুফতির কাছে যাইয়া কি কি হয়েছে না হয়েছে সব কথা তার কাছে খুলে বলবেন। উনি কোরআন হাদিস থেকে আপনাকে সমাধান দেবে কি হয়েছে। কিন্তু আপনি জিনিসটা জেনেও না জানার ভান করলেন, বুঝেও না বুঝার ভান করলেন, আপনি ইচ্ছে করে নিজেকে নিজে নিজে মাসালা দিয়ে নিজে নিজে চলতেছেন, তাহলে এই চলার মধ্যে আপনার যে কত খারাপ অবস্থা হইতেছে। হয়তো জিনার সংসার আপনাদের মধ্যে চলতেছে, আপনাদের সন্তান যে যারা হইতেছে এর হচ্ছে যারও সন্তান আপনাদের মধ্যে হইতেছে, আপনি জানেনও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারিবারিক বিষয়গুলো আমাদেরকে সূক্ষ্মভাবে বিবেচনা করার এবং কি এগুলো জানার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে আসছেন কবুল জমা ফয়নান।